বক্তব্য রাখছেন আজকের এই সমাবেশের বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম। বক্তব্য রাখছেন শামীমুর রহমান শামীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুলনা মহানগর এবং জেলা কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, বিগত সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, খুলনা মহানগরের সংগ্রামী সভাপতি, সাবেক সংসদ সদস্য জনাব নজরুল ইসলাম মঞ্জু উপস্থিত রয়েছেন। প্রধান অতিথি এ অঞ্চলের ৭১ সালের মুক্তিযুদ্ধের বীরুত্তম সাবেক মন্ত্রী, জাতীয়তাবাদী দলের অন্যতম ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান বীরুত্তম উপস্থিত রয়েছেন। সিটি কর্পোরেশনের প্রার্থীবৃন্দ, বিএনপির ভাইস চেয়ারম্যান বৃন্দ, যুগ্ম মহাসচিব বৃন্দ, উপদেষ্টা বৃন্দ, জেলা নেতৃবৃন্দ, সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং মহানগর জেলার অঙ্গ সংগঠন সমস্ত নেতৃবৃন্দকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। প্রিয় বন্ধুরা আমার, আপনারা জানেন বিগত 3 দিন ধরে আমরা একটা যুদ্ধের অবস্থায় রয়েছি এই খুলনাতে। আজকে আমাদের জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। শহীদ জিয়ার আদর্শের নেতা কর্মীরা লড়াই করে অত্যন্ত সংগ্রাম করে এই প্রশাসনের বিরুদ্ধে দাঁড়িয়ে এখানে অবস্থান নিয়েছে। আমার বক্তব্য আমি সংক্ষিপ্ত করব। এই সরকার একটি খুনি সরকার, একটি লুটেরা সরকার। এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করে একদলের শাসন ব্যবস্থা কায়েম করেছে, গণতন্ত্রকে হত্যা করেছে। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ, তাকে মুক্তি দেওয়া হয়নি, গৃহবন্দী করে রাখা হয়েছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে একের পর এক সাজা দিয়ে রাজনীতি থেকে
এলাকা সহ সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত প্রত্যেকটা কর্পোরেশনের মেয়র প্রার্থী আমাদের যারা ছিলেন সেই সমস্ত নেতৃবৃন্দ, আমি কুষ্টিয়া জেলার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত বন্ধুরা, সম্মানিত বন্ধুরা, আপনারা জানেন আমরা এখানে আসতে 10 বার পুলিশ কারণ আমরা আমাদের ডিভিশনে আসতে পারবো না, আমরা আমাদের ডিভিশনে আসতে পারবো না, এরকম কথা। আমরা এই যে মিথ্যা মামলা দিয়ে আমাদের হাবিবকে জেলে দেওয়া হয়েছে, হাবিবের আমরা অবিলম্বে মুক্তি। আপনারা জানেন কুষ্টিয়া জেলায় কোনো রাজনীতি করা যায় না একটা নেতার অত্যাচারে। আমরা সেই সমস্ত ভেঙে চুরমার করতে আমরা আজকে ঘুরে এসেছি আপনাদের সমাবেশে। এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ জিন্দাবাদ। সবাই শোনেন, আমরা কিন্তু বেশি মাইক লাগাতে পারি নাই, পুলিশ লাগাতে দেয় না, কয়েকটা মাইক লাগিয়েছে। যদি আপনারা চিৎকার করেন তাহলে কিন্তু কেউ বক্তব্য শুনতে পারবে না। এইখানে মিডিয়া যারা সরাসরি টেলিকাস্ট করবে এই জায়গাটা ফাঁকা করেন, এই মিডিয়ার ক্যামেরাম্যান বসিলেন, আমাদের স্বেচ্ছাসেবক হেল্প করেন, এটি ফাঁকা করেন। মিডিয়াকে যাওয়ানোর জন্য আপনারা পিছনে সরে যান। নাসিম, এই ক্লিয়ার করে দাও, মিডিয়ার জন্য ক্লিয়ার করে দাও, মিডিয়ার জন্য। বক্তব্য রাখছেন ঢাকা দক্ষিণের গাড়িতে তরুণের প্রতীক জনতা ইঞ্জিনিয়ার ইশফাক হোসেন। আজকে খুলনা বিভাগের বিভিন্ন জেলা, উপজেলা এবং পার্শ্ববর্তী সকল নগর থেকে আগত বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং কর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। ভাইরা, আজকে আমরা 6টি বিভাগের সিটি কর্পোরেশনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থীদের উদ্যোগে এবং আমাদের খুলনা জেলা এবং মহানগর বিএনপির সহযোগিতায় এই সমাবেশে অংশগ্রহণ করছি। আমি আপনাদের শুরু থেকে বলতে চাই, এই সমাবেশে আসার সময় আমাদেরকে পদে পদে বাধা সৃষ্টি করা হয়েছে। গতকাল থেকে আপনারা জানেন যে পরিবহন শ্রমিকদের এবং পরিবহন মালিক সমিতিকে ব্যবহার করে 14টি রুটে সংযোগ ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়েছে যাতে আমাদের সমাবেশটি সফল না হয়। আমি যখন এই সমাবেশ স্থলে ঢুকি, আমাকে ওখানে দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা আটকিয়ে দেয়। যাই হোক, আমি তাদেরকে বলি যে আজকে এই সমাবেশে আমি প্রবেশ করব, যদি আপনার হাতের লাঠির বাড়ি খেতে হয় খাবো, আপনার পিছনে বন্দুকের গুলি খেতে হয় খাবো, তাহলে আমরা চলবো না। তো আমি আমাদের আজকের সভা
যোদ্ধা জনাব শাহজাহান বীর উত্তম উপস্থিত রয়েছেন। আমি একে একে সবার পরিচয় পর্ব করালাম না, আমি এটার জন্য ক্ষমা প্রার্থী। ভাইরা, আমরা একটি খুব গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে আপনাদের কাছে আজকে এসেছি। আপনারা জানেন বাংলাদেশ রাষ্ট্রটাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছে এই বর্তমান সরকার। গতকাল আমাদের একজন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে গ্রেফতার হওয়া একজন সাংবাদিক 9 মাস যাবৎ তাকে কারাগারে বন্দী করে রাখা হয়, যে জামিন তার প্রাপ্য, কিন্তু তাকে জামিন দেওয়া হয় নাই। মোস্তাক সাহেব সে মৃত্যুবরণ করে। আমি বলতে চাই, এই 1971 সালে স্বাধীন বাংলাদেশ গঠন করা হয়েছিল মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে। লাখো মানুষের প্রাণের বিনিময়ে, আমাদের লাখো মা বোনের ইজ্জতের বিনিময়ে যে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিল, এখানে বীর মুক্তিযোদ্ধারা বাঁচছেন। এই বাংলাদেশের জন্য না, এই দেশটা কারো বাবার সম্পত্তি না, এই দেশটা আমাদের সকলের। আমরা কারো দাসত্ব মেনে নিব না। আপনারা কি আমাদের সাথে আছেন? এই আন্দোলন সংগ্রামে সফল করবেন। এই দেশটা আপনাদের সকলের। এখানে আমার অধিকার বা অন্য কোন নেতার অধিকার বেশি না, সবার সমান অধিকার, বিচার পাওয়ার সমান অধিকার, আপনাদের সকলের সমান অধিকার। এবং সেটা নিশ্চিত করার একমাত্র উপায় একটা সঠিক সুষ্ঠু ভোট ব্যবস্থা। কারণ গরিব, ধনী, বড়লোক, ডাক্তার, লয়ার, আর্মি অফিসার যাই হোক না কেন, সবার ভোট কিন্তু একটা থাকে। তো স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার মানেই হচ্ছে আমরা আমাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আমাদের জনপ্রতিনিধি নির্বাচিত করব, যারা দায়বদ্ধ হবে জনগণের কাছে, ভোটারদের কাছে। আজকে যদি সেটা থাকতো, বহাল থাকতো, তাহলে এই গত 13 বছর যাবৎ গুম, খুন, হত্যা, দেশকে জলাঞ্জলি, দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে দেশকে বিক্রি করে দেওয়া এবং ডিজিটাল সিকিউরিটি
আমাদের পথ দেখিয়ে দিচ্ছে আমাদের আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান। ওনাদের নামে স্মরণ করে আমি সকলের প্রতিশ্রুতি দিচ্ছি, সকলে শক্ত থাকুন, ঐক্য থাকুন। প্রেসিডেন্ট খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক। সকল যখন আমরা বাংলা ভাষায় কথা বলতে শিখেছে, সরিয়া সরিয়া বলেছে, সেই বাংলা ভাষায় একটি স্ট্যাটাস হয়তোবা ওই সত্য কথা সরকারের বিরুদ্ধে গিয়েছে, সেই জন্য 90 দিন বিনা কারণে আটকে রেখে আজকে মুস্তাক আহমেদ কাশিমপুর কারাগারে তার নীরব মৃতদেহ আজকে বের হয় কাশিমপুর কারাগার থেকে। সংগ্রামের সমাবেশ, আমি সেই বন্দর নগরী, সেই চট্টগ্রাম থেকে এসেছে, যে চট্টগ্রামের সাথে আপনাদের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ওতপ্রোত একটি সম্পর্ক রয়েছে। আমি সেই চট্টগ্রাম থেকে এসেছি, যে চট্টগ্রাম থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান 25শে মার্চের কালো রাত্রিতে ওই বিপ্লব উদ্যানে দাঁড়িয়ে বলেছিলেন, আই রিভোল্ট, উই রিভোল্ট, আমি বিদ্রোহ ঘোষণা করছি, আমরা বিদ্রোহ ঘোষণা করছি। আমি সেই চট্টগ্রাম থেকে এসেছি, সেই চট্টগ্রামের কালুরঘাট বেকার কেন্দ্র থেকে 26শে মার্চ সেই মেজর জিয়া বলেছিলেন, আই মেজর জিয়া hereby proclaim the independence of Bangladesh. আমি মেজর জিয়া, আমি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করছি। আজকে 50 বছরের এই স্বাধীনতার ইতিহাসে যদি বলা হয় শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের বীরত্তম খেতাব উদাও করে দেওয়া হবে, সেটা বাংলাদেশের 16 কোটি মানুষ কখনো বরদাস্ত করবে না। আমরা বলে দিতে চাই, ওই জামুকা যারা হচ্ছে খামুকা খামুকা খামুকা, অর্থাৎ মুক্তিযুদ্ধের সার্টিফিকেট লিখে লিখে ওই পয়সা খাবে, আর যারা বীর মুক্তিযোদ্ধা, বীর শ্রেষ্ঠ, বীর উত্তম, বীর প্রতীক এবং আজকে আমাদের মুক্তিযুদ্ধের ভাইদের যারা রণাঙ্গনে যুদ্ধ করেছে তাদেরকে বিতর্কিত করবে।
বলেছিলাম ওই বরিশালের জনসমাবেশে ইভিএম একটা মেশিন বের হয়েছে ভাই। ইভিএম এর এই মেশিনে ধানের শীষে ভোট দিলে সেটা নৌকাতে চলে যায়। আওয়ামী লীগ এমন একটা মেশিন, সেই মেশিনের ভিতর রাজাকার ঢুকালে মুক্তিযোদ্ধা হয়ে যায়, আর মুক্তিযুদ্ধ ঢুকালে রাজাকার হয়ে বের হয়ে হচ্ছে আওয়ামী লীগ নামক এই যন্ত্রটির অবস্থা। আমরা আজকের এই সমাবেশ থেকে বলতে চাই, বাংলাদেশের এই 16 কোটি মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বীরোত্তম সেক্টর কমান্ডার, মহান স্বাধীনতার ঘোষক হিসাবে পদ্মা, মেঘনা, যমুনা, কর্ণফুলী যতদিন বহমান থাকবে 16 কোটি মানুষের অন্তরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোত্তম স্বাধীনতার ঘোষক হিসাবে সোনার অক্ষরে লিখিত। আজকে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। আমরা বলতে চাই, এই দেশ নেত্রী, আপসের নেত্রী বেগম খালেদা জিয়া আবার রাজপথে ওই টেকনাফ থেকে তেতুলিয়া, আবারও আমাদের নেত্রী রাজপথে বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিকে আবারও প্রকম্পিত করবে, এই আশাবাদ আমরা ব্যক্ত করছি। আমরা আজকে দেখতে পাচ্ছি এই সরকার আমাদের এখানকার সবচেয়ে ত্যাগী নেতা হাবিবুল ইসলাম হাবিব ভাইকে আজকে বিনা কারণে তাকে শাস্তি দিয়েছে। আমরা এই সমাবেশ থেকে হাবিবুল ইসলাম হাবিবের মুক্তির দাবি করছি। সংগ্রামী সমাবেশ, আজকে একটি নির্বাচন আপনারা দেখেছেন সারা বাংলাদেশে তারা ইভিএম একটি মেশিন দিয়ে তারা করছে। আমরা বলেছি গলে গলে মে শোর হে, ইভিএম মেশিন চোর হে। এখন শুধু চোর না, ইভিএম মেশিন দিয়ে যেভাবে ভোটের কারচুপি করা হচ্ছে, এটা এখন মহা ভোট ডাকাতির মেশিনে পরিণত হয়েছে। আমরা অনতি বিলম্বে বাংলাদেশের যে নির্বাচনগুলো এই সরকার জোর করে প্রশাসনকে আমাদের সামনে এনে যেভাবে ভোট ডাকাতি করেছে, এই নির্বাচনগুলো বাতিল করে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন কমিশন, এই নির্বাচন কমিশন নয়, এই বলদ মার্কা নির্বাচন কমিশন আমরা দেখতে চাই। আমরা একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন কমিশন দেখতে চাই, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচিত সরকারের অধীনে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। এই সরকারের অধীনে কোন নির্বাচন ভবিষ্যতে হবে না, হবে না, হবে না। সংগ্রামী সমাবেশ, আজকের এই খুলনার সমাবেশ থেকে আসুন আমরা ঐক্যবদ্ধভাবে আমরা স্লোগান তুলি, ধানের দেশ, ধানের দেশ, শহীদ জিয়ার বাংলাদেশ। ধানের দেশ, ধানের দেশ, খালেদা জিয়ার বাংলাদেশ। ধানের দেশ, ধানের দেশ, তারেক রহমানের বাংলাদেশ। ধন্যবাদ সবাইকে। ইনশাআল্লাহ দেখা হবে রাজপথে, মিছিলে হবে, স্লোগানে। ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুলনা জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক, আপসহীন দেশমাতা বেগম খালেদা জিয়া এগিয়ে চলো। আজকের সভাপতি নজরুল ভাই সহ সম্মানিত অতিথিবৃন্দ, প্রধান অতিথি যিনি একজন বীর মুক্তিযোদ্ধা, আজকের এই অনুষ্ঠানকে প্রাণবন্ধ করেছেন। সর্বোপরি আমার খুলনাবাসীর ভাই ও বোনেরা, সমস্ত পুলিশি বাধা বিপত্তি, আওয়ামী সন্ত্রাসীদের বাধা বিপত্তি অতিক্রম করে আজকে আপনারা দেখিয়ে দিয়েছেন খুলনার মাটি শহীদ জিয়ার কাছে, খুলনার মাটি খালেদা জিয়ার কাছে, খুলনার মাটি তারেক রহমানের কাছে। ধন্যবাদ।
ভাই বক্তব্য রাখছেন রাজশাহী ভারত শিশুর মেয়র প্রার্থী জননেতা সংগ্রামী খুলনা বেশের বক্তব্য রাখছেন রাজশাহীর কৃতি সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজশাহী শাখার সংগ্রামী সভাপতি রাজশাহী সিটি কর্পোরেশনের সফল মেয়র মেয়র প্রার্থী সাবেক ছাত্রনেতা মুতাফার জাহিদ বুলবুল। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ভাই ভাই যারা স্লোগান দিচ্ছেন আপনারা সবাই যদি ভাই দাঁড়ান না ভাই, স্লোগান না দিয়ে যদি আমরা সবাই বসে যাই দাঁড়ান না, আরে আসছি হ্যালো, আরে পুলিশের আগে না পরে আমি পার্টি অফিসে তাহলে বসে যেতে হবে। পার্টি অফিসে সবাই বসেন। আজকে এখানে কমান্ডিং স্টাইলে চলবে, আমাদের দেখে পুলিশ প্রশাসন পালিয়ে যাবে। বসেন বসেন না, সবাই বসে যান, একবারে পুলিশ পর্যন্ত বসে যান। কি পারবেন না? বসেন বসেন ভাই বসেন। আরে আমাদের প্রধান অতিথি আজকের এখানে 71-এর একজন কর্নেল রয়েছে, কি ফেলে দেওয়ার আওয়ামী লীগে কেউ খুঁজে পাবে না, একটা সৈনিক খুঁজে পাবে না। আমরা তার সৌভাগ্যবান কর্মী, তা আমাদের বসা উচিত না? বাম দিকে মহিলা